supporters. You obviously see things being thrown, including fists and punches. লাতিন আমেরিকার ফুটবলে নিরাপত্তা নিয়ে বড় ধরনের ইস্যু সবসময়ই ছিল, যার প্রমাণ মিলল আরও একবার। কলম্বিয়া ও উরুগুয়ের সেমিফাইনাল ম্যাচ শেষে গ্যালারিতে উরুগুয়ে দলের কয়েকজন এবং কলম্বিয়ান সমর্থকরা মিলে হাতাহাতি করতে থাকে। পরিস্থিতি ছিল অনেকখানি উত্তপ্ত। হাতাহাতির সময় উরুগুয়ের তারকা স্ট্রাইকার ডারউইন নুনেসকে দেখা গেল সবার আগে। তিনি একের পর এক মুষ্টিবদ্ধ ঘুষি ছুড়ছিলেন প্রতিপক্ষ সমর্থকদের উপর। নুনেজের সাথে যোগ দেন তার সতীর্থ রোনাল্ড আরাউহো এবং হোসে হিমিনেজ। তারাও নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছিলেন। কি হয়েছিল মূল ঘটনা, সে বিষয়ে কিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছে। কলম্বিয়ান সমর্থকরা গ্যালারির যে অংশে ছিলেন সেখানে বসে খেলা দেখছিলেন উরুগুয়ে দলের খেলোয়াড়দের পরিবার ও আত্মীয় স্বজনরা। এমনিতেই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটিতে পরাজয়ের গ্লানি, আর ফাইনালে ওঠা হবে না উরুগুয়ানদের। গ্যালারিতে সমর্থক ও খেলোয়াড়দের এমন অপ্রীতিকর ঘটনার পর উরুগুয়ে ডিফেন্ডার হিমিনেজ একটি বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেন তাদের পরিবার বিপদে পড়েছিল, সেখানে নিরাপত্তার জন্য কেউ ছিল না। আর পরিবারের এমন বিপদ দেখে হিমিনেজরা গ্যালারিতে ঢুকে পড়ে। হিমিনেজ আরও অভিযোগ এনেছেন, দর্শকদের মধ্যে কিছু লোক আছে যারা জানে না ড্রিঙ্ক করে কিভাবে নিজেদের সামলাতে হয়। এই পুরো ঘটনা নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে নেটিজেনরা। স্পোর্টস ডেস্ক, 52 টিভি।